নমস্কার। অনলাইন কোচিং ক্লাসে আজকে নতুন একটি স্ট্যাটিস্টিক্যাল প্র্যাকটিক্যাল নিয়ে এসেছি, যেটি হলো স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। রিপিট ডেটার ক্ষেত্রে কি হবে? আমি আমার পূর্ববর্তী ক্লাসে যখন ডেটা রিপিট না হয় সেক্ষেত্রে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশনে দুটি ভ্যারিয়েবলের মধ্যে যে সম্পর্ক সেটি আমি দেখিয়েছিলাম। তো এখন আমি এখানে দেখাবো যে যদি ডেটা অর্থাৎ ভেরিয়েবল এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটসে যদি ডেটা রিপিট হয় তাহলে কিভাবে তার র্যাঙ্কিং করব সেটি এখানে দেখানো হবে এবং ফর্মুলা কী হবে। তো এখানে এরিয়া এক্স এবং ক্রপ প্রোডাকশন ইন টন ওয়াই আছে। র্যাঙ্ক অফ এক্স অর্থাৎ এক্সকে আমি র্যাঙ্ক দেবো বড় থেকে ছোট হিসাবে র্যাঙ্ক দেবো। র্যাঙ্ক অফ ওয়াই অর্থাৎ আমি ক্রপ প্রোডাকশনকে বড় থেকে ছোট হিসাবে র্যাঙ্ক দেবো। এরপর আমি ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি অর্থাৎ এই কলাম থেকে বি কলাম মাইনাস করবো এবং বি স্কোয়ার করবো। মাইনাস পর যেটি ভ্যালু বেরোবে সেটিকে আমি স্কোয়ার করবো। তো সবার প্রথমে আমাকে যে কাজটি এখানে করতে হবে সেটি হলো যে আমাকে এই র্যাঙ্ক দিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এরিয়া এক্স তার র্যাঙ্ক দেবো। এখানে সবার ফার্স্ট আছে 148, এর র্যাঙ্ক হবে 48 1। এরপর আমি দেখতে পাচ্ছি 42, সে 2 র্যাঙ্ক হবে। এবং আমি দেখতে পাচ্ছি 40 এখানে দুবার রিপিট আছে, অর্থাৎ যদি আমি 40 কে র্যাঙ্ক 3 দিই এবং আরেকটা 40 কে র্যাঙ্ক 4 দিই তাহলে আমি এখানে কি করব, তা তো দেওয়া যাবে না, কারণ দুজনেই এক, K3 K4 হবে। সেই জন্য আমি এই র্যাঙ্ক দুটোকে যোগ করব এবং দুবার রিপিট আছে বলে 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ 3 আর 4 যোগ করলে 7 হয়, তাকে আমি যখন 2 দিয়ে ভাগ করব তাহলে 3.5 এবং 3.5 দুজনকে র্যাঙ্কে এখানে ডিভাইড করে দিলাম, দুটো র্যাঙ্কে। তাহলে 3 4 অর্থাৎ 3 ও 4 কে ভাগ করে দিয়েছি। এর পরবর্তী র্যাঙ্ক যেটা 38 সে পাবে 5। 3 4 এখানে চলে গেছে, তাহলে 1 2 3 4 কে ভাগ করেছি, তারপর 5। এরপরে যে র্যাঙ্ক হবে 33 অর্থাৎ 6 এবং 7 এটিও রিপিট আছে। তো এখানে 6 এবং 7 এটিকেও আমাকে ভাগ করে দিতে হবে। 7 আর 6 13, 13 কে 2 দিয়ে ভাগ করলে 6.5 এবং 6.5 আমি এখানে ভাগ করে দিলাম। তো এইভাবে এরপরে যে র্যাঙ্ক পড়ে থাকলো 24 সে পাবে 8। অর্থাৎ আমি 6 7 ভাগ করে দেওয়ার পরে যে র্যাঙ্কটি থাকলো 8, 6 7 তারপরে র্যাঙ্ক 8 হয়, সেই 8টি এখানে বসাবো। ঠিক একইভাবে এবার আসি র্যাঙ্ক অফ ওয়াই এর ক্ষেত্রে। র্যাঙ্ক অফ ওয়াই এর ক্ষেত্রে সবথেকে বড় আছে 160, সে এখানে 1ই পেল, সরি 167 আছে, 1 পেল। নেক্সট আছে 160 2 পেল। এরপরে দেখতে পাচ্ছি আমি 155 একবার দুবার তিনবার রিপিট হয়েছে, অর্থাৎ 1 2 এর পরে এটাকে যদি আমি 3 এটাকে 4 এটাকে 5 ধরি তাহলে তিনটে র্যাঙ্কে আমি 155 পাচ্ছি। অতএব আমাকে এই তিনটে র্যাঙ্কে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 3 জনের আছে। তাহলে 5 আর 4 9 আর 3 12, অর্থাৎ 12 কে তিনটে ভ্যারিয়েবল দিয়ে ভাগ করলে প্রত্যেকে পাই 4 করে। অর্থাৎ এক্ষেত্রে আমি 155 এটাও 4 দেবো, এটাও 4 দেবো এবং এখানেও 4 বসিয়ে দেবো। অর্থাৎ র্যাঙ্ক তিনটেকে আমি 3 4 5 কে আমি এখানে ভাগ করে দেবো। তো 3 4 5 কে ভাগ করে দেওয়ার পর আমার পরে থাকছে 6। পরের র্যাঙ্ক 155 এর নিচে যে আছে সে পাবে 6। 155 এর নিচে আমি দেখতে পাচ্ছি 119 আছে, এ পেল 6। 112 হচ্ছে 7 এবং 104 হচ্ছে 8। অতএব আমরা এখানে একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি যে গোটা সমগ্র ডেটাতে 40 রিপিট হয়েছে 2 টাইমস, 33 রিপিট হয়েছে 2 টাইমস এবং 155 ওয়াই রিপিট হয়েছে 3 টাইমস। তো এটা আমাদের মাথায় রাখতে হবে কোনটা কি কতবার রিপিট হয়েছে, এটাকে রাখতে হবে। আমি এখানে লিখে রাখলাম সুবিধার জন্য। এরপরে আমি এ থেকে দিলে বাদ দেবো। 6.5 থেকে 7 বাদ দিলে হয় 0.5। 3.5 থেকে 4 বিয়োগ মাইনাস 0.5 মাইনাস 0.5। এরপর 3.5 থেকে 1 বাদ দিলে হয় 2.5। 8 থেকে 8 বিয়োগ দিলে 0। 5 থেকে 6 বিয়োগ দিলে হয় -1। 6.5 থেকে 4 বিয়োগ দিলে হয় 2.5। 2 থেকে 4 বিয়োগ দিলে হয় -2। 1 থেকে 2 বিয়োগ দিলে হয় -1। তো এইটুকুনি করার পর আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এর
স্কোয়ার করতে হবে। 0 মাইনাস 0.5 এর স্কোয়ার হয় প্লাস 0.25, এটাও 0.25। এরপরে 2.5 এর হোল স্কোয়ার আমার কত হবে সেটিকে দেখতে হবে। 2.5 এর হোল স্কোয়ার হচ্ছে 6/25। 0 0 মাইনাস 1 এর হোল স্কোয়ার 1, 2.5 এর হোল স্কোয়ার 6.25, পরেরটা 4, তারপরটা 1। এইভাবে আমি প্রথমে ডি এর মান বার করে মাইনাস এবং প্লাস একটাও তার স্কোয়ার করব, প্রত্যেকেই পজিটিভ আছে। এরপর আমাদের যে কাজটা করতে হবে এটি সামেশন করতে হবে, অর্থাৎ 0.25 যোগ 0.25 যোগ 6.25 যোগ 0 যোগ 1 যোগ 6.25 যোগ 4 যোগ 1, এবং আমার এখানে সামেশন ডি স্কয়ার আসছে 19, অর্থাৎ 19 আসছে আমার সামেশন। তো এরপর আমাকে ফর্মুলায় আসতে হবে। তো রিপিট ডেটার ক্ষেত্রে ফর্মুলা একটু আলাদা, এবং একটু আলাদা পুরোটাই সেম, শুধু একটু চেঞ্জ করতে হয়। তো সেক্ষেত্রে কি আমি বের করি, r ইজ ইকুয়াল টু 1 মাইনাস 6 সামেশন ডি স্কয়ার। তো এইখানে ফর্মুলাটাকে একটু চেঞ্জ করতে হয়, সেটি আমি বলে দিচ্ছি কি করতে হবে। তো এখানে যেটি করতে হবে 6 সামেশন ডি স্কয়ার প্লাস এই যে যতবার রিপিট আছে তার জন্য টি কিউব, তার জন্য নিতে হবে টি কিউব মাইনাস টি বাই 12, এটি নিতে হবে টি কিউব মাইনাস টি বাই 12, এটি নিতে হবে। তো আমার এখানে দুবার আছে দুটো ডেটা, অর্থাৎ 40 দুবার রিপিট, 33 দুবার রিপিট। তো সেক্ষেত্রে আমি এরকম লিখবো টি কিউব মাইনাস টি বাই 12, এটা একবার, প্লাস টি কিউব মাইনাস টি বাই 12, এটা আরেকবার, তিনবার রিপিট আছে। তো সেক্ষেত্রেও তাই টি কিউব মাইনাস টি বাই 12, এইটুকুনি লেখার পর আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম পুরোটা, এবং নিচে n কিউব মাইনাস n, এবার ইজ ইকুয়াল টু 1 মাইনাস, অর্থাৎ এখানে যে তার দুবার আছে তার জন্য টি কিউব মাইনাস টি বাই 12, টি কিউব মাইনাস টি বাই 12 দুবারের জন্য দুবার নিলাম, আর 150 তিনবার রিপিট হয়েছে তার জন্য আরেকবার টি কিউব মাইনাস টি বাই 12 নিলাম। এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো এবার আমাকে মান বসাতে হবে। তো এরপর আমি মান বসাই, 6 সামেশন ডি স্কয়ারের মান 19 এসেছে, 19 বসালাম, প্লাস টি কিউব, এটা দুবার যেহেতু রিপিট হয়েছে সেই জন্য আমি এখানটায় লিখব 2 কিউব মাইনাস 2 বাই 12, এটা হচ্ছে এইটার জন্য, সেজন্য আমি লিখব এটাও, তাহলে লিখব 2 কিউব মাইনাস 2 বাই 12, আর তৃতীয়টা হচ্ছে এই তিনবার রিপিট হয়েছে তার জন্য আমার এখানে 2 এর বদলে কিন্তু 3 লিখতে হবে, 3 কিউব মাইনাস 3 বাই 12। অর্থাৎ এক্ষেত্রে টি বলতে যতবার রিপিট হয়েছে সেটিকেই এখানে লিখতে হয়। নিচে n কিউবের মান 8, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 8 আছে, 8টি ভ্যারিয়েবল আছে, তো 8 কিউব মাইনাস 8, n কিউব মাইনাস n। এরপরে আসি পরের লাইনে 1 মাইনাস 6 সামেশন ডি স্কয়ার, এখানে সামেশন ডি স্কয়ার দেবেন। তো 1 মাইনাস 6 19, প্লাস এখানে আসি 2 কিউব মানে 8 মাইনাস 2 বাই 12, প্লাস 8 মাইনাস 2 বাই 12, প্লাস 27 মাইনাস 3 বাই 12, এবং নিচে 8 কিউব মাইনাস 8, 1 মাইনাস 6 সেকেন্ড ব্র্যাকেট 19 প্লাস 8 মাইনাস 2 মানে 6, 6 কে 12 দিয়ে ডিভাইড করলে হয় 0.5, প্লাস 0.5 প্লাস 2, 27 থেকে 3 মাইনাস হলে 24, তাহলে 12 দিয়ে ভাগ করলে হয় 2। তো এইটুকুনি আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এটিকে 8 কিউব মাইনাস 8 কিউবের মান হয়
512 512 minus 8 1 minus is equal to 1 minus 6 into 19 20 22 তাই তো 19 0.5 আর 0.5 1 আর 2 তাহলে 3 19 into 3 22 by 504 পরের লাইনে 1 minus 6 into 22 কত হয় 6 into 22 হয় 132 by 504 is equal to 1 minus 0.26 is equal to 0.73 তো এই হলো 0.73 আমার অ্যান্সার। তো আগের দিনের মতোই আগের ক্লাসে পূর্ববর্তী ক্লাসে আমি বলেছিলাম এই ভ্যালুটার একটা নির্দিষ্ট সম্পর্ক আছে, অর্থাৎ এটা যেহেতু প্লাসে এসে একটা পজিটিভ সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু এখানে লেখা আছে। যদি ভ্যালু 0 থেকে 0.3 এর মধ্যে হয় তাহলে কিন্তু সেটা হবে ভেরি উইক রিলেশন, 0.3 থেকে 0.5 এর মধ্যে হলে উইক রিলেশন, 0.5 থেকে 0.6 হলে মডারেট রিলেশন, 0.6 থেকে 0.8 হলে স্ট্রং রিলেশন, 0.8 থেকে 0.99 হলে ভেরি স্ট্রং রিলেশন। তো আমি এখানে দেখতে পাচ্ছি 0.73 যেটি 0.6 থেকে 0.8 এর মধ্যে আছে, অর্থাৎ এটি একটি পজিটিভলি স্ট্রং রিলেশন। ঠিক আছে, তো এখানে শুধু একটাই পার্থক্য এক্ষেত্রে যে আমাদের র্যাঙ্ক দেওয়াটা, অর্থাৎ যখন রিপিট হবে তখন আমি তত র্যাঙ্ক, যতগুলো র্যাঙ্ক পড়বে, যেমন এক্ষেত্রে 40 এসছে, এই 40 র্যাঙ্ককে আমি যে দুটো র্যাঙ্ক পড়েছে সেই দুটো র্যাঙ্কে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করেছি। আবার যখন তিনটের কাছাকাছি র্যাঙ্ক এসে 155 1 হচ্ছে, যে তিনটে র্যাঙ্ক পড়বে সেই তিনটে র্যাঙ্কে যোগ করে আমি 3 দিয়ে ভাগ করবো। এরকম যদি 4টে র্যাঙ্ক পড়ে 4টে র্যাঙ্কে যোগ করে 4 দিয়ে ভাগ করতে হবে। এবং 40 দুবার, একবার 40 যে 40 এটা রিপিট হয়েছিল দুবার, সেটা 2 লিখে রেখেছি, 33 2 দুবার রিপিট হয়েছে এবং 155 তিনবার রিপিট হয়েছে, এবং প্রত্যেকটার জন্য আমাকে আলাদা করে হিসেব করতে হয়েছে t কিউব মাইনাস t বাই 12, t কিউব মাইনাস t বাই 12, t কিউব মাইনাস t বাই 12। তো এক্ষেত্রে কি হচ্ছে, t এর মান যেহেতু প্রথমটা দুবার রিপিট হয়েছে সেজন্য 2 কিউব মাইনাস 2 বাই 12, যেটা রিপিট যতবার হয়েছে সেগুলো t এর ঘরে বসাতে হবে, কিন্তু ফর্মুলা হবে t কিউব মাইনাস t, এবং ফর্মুলা হচ্ছে 1 মাইনাস 6 সামেশন d স্কয়ার প্লাস যতগুলো হয়েছে, এটা অসংখ্য থাকবে, যতবার হবে ততবার আপনাকে এটা লিখতে হবে। এইভাবে আমাদের পুরো ক্যালকুলেশনটা করে যে মানটা হবে সেটা এখানে আমাদের টেবিল ভ্যালুর সাথে মিলিয়ে দেখতে হবে। সুতরাং আমি অ্যান্সার লিখতেই পারি, শো দা রিলেশনশিপ between area and crop production is positively strong। যেহেতু এটা স্ট্রং রিলেশনশিপের মধ্যে এটা পড়ছে 0.7। তো এইভাবে আমরা দুটো ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। তো আজকে মোটামুটি আমি স্পিয়ার অ্যান্ড র্যাঙ্ক কোরিলেশন, নো রিপিট ডেটা, যেখানে ডেটা রিপিট হয় না সেটা এক ধরনের হয়, এবং রিপিট ডেটার ক্ষেত্রে কী ধরনের হয় সেটি আজকে আমি এই অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন প্র্যাকটিক্যাল নিয়ে আসবো। নমস্কার।